এই চোরটা বিমানের ভেতরে একটা বোমা ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই বিমানের পেছনের দিকে এক বিশাল গর্ত হয়ে যায়। তারপর সে সোনার ইট ভর্তি গাড়িটাকে বিমানের নিচে ঠেলে ফেলে দেয়। পুরো রানওয়ের চারপাশে সোনার ইট ছড়িয়ে পড়ে। এইসব করার পর সে পাইলটদের দরজা খুলতে বাধ্য করে এবং তাদেরকে বিমান থেকে লাফ দিতে আদেশ দেয়। যখন তার সঙ্গী দেখে সবই ঠিক আছে, তখনই সে এয়ারক্রাফটের থ্রটল সম্পূর্ণ গতিতে ঠেলে দেয়। এতে ইঞ্জিনের গর্জনের সঙ্গে সঙ্গে বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সরাসরি এয়ারপোর্ট বিল্ডিংয়ের গুদামের দিকে ধাবিত হয়। এদিকে নিচে ডজনখানেক বিলাসবহুল গাড়ি চাপা পড়ে চ্যাপ্টা হয়ে যায়। যখন বিমানটি সামনের গুদামটিতে ধাক্কা মারতে যাচ্ছিল, তখনই ডাকাতরা নিচের দিকের হ্যাচ খুলে ফেলে। তারা কাপড় খুলে বাইরে লাফ দেয় আর সঙ্গে সঙ্গে বিমানে এক প্রবল বিস্ফোরণ ঘটে। কঠোর নিরাপত্তায় থাকা গুদামটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই সুযোগে ডাকাতরা ডিউটিতে থাকা কর্মচারীদের ভিড়ে মিশে যায়, কিন্তু পুলিশ ও নিরাপত্তা কর্মীরা শুধু সোনার ইটগুলোর দিকেই মনোযোগ দেয়। তারা বুঝতেই পারেনি যে সবই ছিল এক ধূর্ত ফাঁদ। আসলে কয়েকজন লোক একটি মূল্যবান চিত্রকর্ম চুরি করার জন্য এই পুরো ঘটনাটা সাজিয়েছিল, যাতে সবার মনোযোগ অন্যদিকে চলে যায়। এদিকে দুজন লোক গোপন কক্ষে প্রবেশ করে কাজ শুরু করে দেয়, কিন্তু অজান্তেই তারা এক রহস্যময় সংগঠনের ফাঁদে পড়ে যায়। তবে লড়াইয়ের মাঝেই তাদের মধ্যে একজন প্রকৃত রহস্যটি উদ্ঘাটন করে ফেলে। তারা কি পারবে তাদের মিশন সফল করতে? জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।